নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভয়। মানে ওই অন্ধকার দেখলে বা অশুভ কিছু ঘটার একটা আশঙ্কা থাকে, কিংবা ধরুন সন্তানদের নিয়ে চিন্তা, অমঙ্গলের ভয়। হ্যাঁ, এই ভয়গুলো কিন্তু খুব সত্যি আর খুব কমন। একদম। আর এই ভয় থেকেই তো অনেক সময় আমরা আমাদের চারপাশে দেখা যায় কিছু জিনিস করি, যেমন বাচ্চাদের হাতে তাবিজ বা কালো সুতো বেঁধে দেওয়া। ঠিক, প্রশ্নটা হলো, এগুলো কি শুধুই একটা চলে আসার নিয়ম, একটা ঐতিহ্য, নাকি এর পেছনে বিশ্বাসের কোনো অভাব কাজ করছে? এই জায়গাটাই আমরা আজ একটু তলিয়ে দেখব, তাই না? হ্যাঁ, মানে এই টানাপোড়েনটা খুব ইন্টারেস্টিং। একদিকে সমাজের বা পরিবারের চাপ, পুরনো রীতি, অন্যদিকে ঈশ্বরের প্রতিশ্রুতির ওপর ভরসা রাখার বিষয়টা। আমরা তো আজকে একটা ঘটনার মধ্যে দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করব। ঈশ্বরের শক্তি, তার যত্ন, এইসবে বিশ্বাস কিভাবে আমাদের ভয় কাটাতে পারে। ঠিক, আমরা মার্কের লেখা সুসমাচারে যাই চলুন। চতুর্থ অধ্যায়ে যিশু আর তার শিষ্যরা নৌকায় করে শরদের ওপারে যাচ্ছেন। হ্যাঁ, মনে পড়ছে। সন্ধেবেলা। আর ঠিক তখনই কি হলো, এক প্রচণ্ড ঝড়। সাংঘাতিক ঝড়। ঢেউগুলো নৌকার উপর এমনভাবে আছড়ে পড়ছিল যে মনে হচ্ছিল নৌকাটা বুঝি ডুবেই যায়। আর দেখুন, শিষ্যদের মধ্যে কিন্তু পোড় খাওয়া জেলেরাও ছিলেন, মানে তারা ঝড় জলের সঙ্গে পরিচিত। তা সত্ত্বেও তারাও ভয় পেয়েছিলেন। ভীষণ ভয়। এতটাই যে তারা শেষে যিশুকে জাগিয়ে তুললেন। তিনি তো ঘুমোচ্ছিলেন নৌকার পেছনের দিকে। আর জাগিয়ে তুলেই প্রশ্নটা করলেন, যেটা বেশ ভাবার মতো। গুরু, আমরা যে মারা যাচ্ছি, আপনি কিচ্ছু ভাবছেন না? দেখুন, এটা শুধু ঝড়ের ভয় নয়, এর মধ্যে একটা অভিমানও আছে, তাই না? যে যিশু তাদের সঙ্গে আছেন, অথচ যেন তাদের কষ্টটা দেখছেন না। ঠিক। মনে হচ্ছে যেন ঈশ্বর কি সত্যিই খেয়াল রাখছেন? এই চরম বিপদে তার শক্তি কোথায়? তার যত্ন কোথায়? এই ভাবনাটা আসাটা খুব স্বাভাবিক। কিন্তু এরপর যিশু যা করলেন, তিনি উঠলেন, বাতাসকে ধমক দিলেন, সাগরকে বললেন, চুপ করো, শান্ত হও। আর সঙ্গে সঙ্গে সব শান্ত। ঝড় থেমে গেল। হ্যাঁ, কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। এরপর তিনি শিষ্যদের দিকে ফিরলেন আর জিজ্ঞাসা করলেন, তোমরা এত ভয় পেলে কেন? তোমাদের কি এখনো বিশ্বাস আসেনি? এই প্রশ্নটা আমার মনে হয় আজও আমাদের সবার জন্য খুব জরুরি। একদম। কারণ যিশু তো তাদের সঙ্গেই ছিলেন। তারা তার অনেক আশ্চর্য কাজ নিজের চোখে দেখেছেন। তবুও একেবারে কঠিন মুহূর্তে এসে তাদের বিশ্বাসটা যেন টলে গেল। আমরাও কি এরকম করি না অনেক সময়? সাধারণভাবে হয়তো বিশ্বাস করি ঈশ্বর আছেন, তিনি শক্তিশালী। কিন্তু যখন নিজের জীবনে ঝড় ওঠে, তখন হয়তো মনে হয় না, তিনি যথেষ্ট নন, বা তিনি হয়তো দেখছেন না। আর ঠিক এই ফাঁকটা দিয়েই হয়তো ওই তাবিজ, মাদুলি বা অন্য কিছু আঁকড়ে ধরার প্রবণতাটা আসে। কারণ ওগুলো হাতে পাওয়া যায়, চোখে দেখা যায়। ঠিক। কিন্তু বাইবেল আমাদের অন্য একটা পথের কথা বলছে। পিতর তার প্রথম চিঠিতে কি বলছেন? ৫ অধ্যায় ৭ পদে। হ্যাঁ, বলছেন, তোমাদের সমস্ত চিন্তাভার তার উপর ফেলে দাও, কেন? কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। এই ফেলে দেওয়াটা কিন্তু বেশ কঠিন কাজ। এটা শুধু মুখে বলা নয়। না না, এটা একটা সচেতন সিদ্ধান্ত। নিজের সব ভয়, সব উদ্বেগ, সব আশঙ্কা, মানে অ্যাক্টিভলি তার হাতে তুলে দেওয়া। কারণ তিনি সত্যি চিন্তা করেন, ব্যক্তিগতভাবে। কিন্তু দেখুন, আমাদের সমাজে, বিশেষ করে এই উপমহাদেশে, অন্ধকার রাতের ভয়, অশুভ শক্তির ভয় বা ধরুন নজর লাগার ভয়, এগুলো খুব চেপে বসে আছে। আছে তো। আর বাচ্চাদের রক্ষা করার জন্য ওই তাবিজ, কালো সুতো, এগুলো তো প্রায় সংস্কৃতিরই একটা অংশ হয়ে গেছে। এমনকি অনেক বিশ্বাসী পরিবারেও কিন্তু এটা দেখা যায়। হয়তো ঠাকুরদা ঠাকুমার আমল থেকে চলে আসছে। হ্যাঁ, আর এখানেই সমস্যাটা হয়। কেউ যদি এটা মানতে না চায়, তখন মনে হতে পারে সে বুঝি বাড়ির বড়দের বা ঐতিহ্যকে অপমান করছে। কিন্তু ওই যে ঝড় থামানোর ঘটনাটা, ওটা আমাদের কি মনে করিয়ে দেয়? যিশু হলেন সব কিছুর ঊর্ধ্বে। যে কোনো ঝড়, সে বাইরের হোক বা মনের, যে কোনো ভয়, যে কোনো অশুভ শক্তি বলে যা ভাবা হয়, তিনি তার চেয়ে অনেক বড়, অনেক বেশি শক্তিশালী। তাহলে রাস্তাটা কি? একদিকেই সামাজিক প্রথা, পরিবারের ঐতিহ্য, অন্যদিকে নিজের বিশ্বাস। কিভাবে ব্যালেন্স করা যায়? আমার মনে হয় মূল বিষয়টা হলো ভয় থেকে তৈরি হওয়া অভ্যাসের বদলে ঈশ্বরের বাক্যে ভরসা রাখা, তাই না? একদম। মানে যখনই ওই তাবিজ পরানোর বা অন্য কিছু করার ইচ্ছাটা আসবে, তখন একটু থেমে প্রার্থনা করা। হয়তো গীতসংহিতা ৯১ পড়া, যেখানে সুরক্ষার কথা আছে, বা পিতারের ওই কথাটা মনে করা, সমস্ত চিন্তাভার তার ওপর ফেলে দাও। অর্থাৎ একটা চয়েস করা,
যে আমি কোনো জড় বস্তুর উপর নয়, জীবন্ত ঈশ্বরের সুরক্ষার উপর নির্ভর করব। এটা বলতে সহজ, করাটা হয়তো একটু কঠিন। কঠিন তো বটেই, বিশেষ করে যখন চারপাশের সবাই অন্যরকম করছে বা বলছে। পুরনো অভ্যাস ছাড়তে সময় লাগে। কিন্তু একা তো লড়তে হচ্ছে না। না, একেবারেই না। ঈশ্বরের পবিত্র আত্মা তো আছেনই সাহায্য করার জন্য, পথ দেখানোর জন্য। যোহান 16 অধ্যায় যেমন লেখা আছে। আর আমাদের মণ্ডলী পরিবার, মানে বিশ্বাসী ভাই বোনেরা, তারাও তো আছেন পাশে। একে অপরের জন্য প্রার্থনা করা, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করা, এগুলো তো শক্তি দেয়। অবশ্যই। তাহলে দেখুন মূল কথাটা কি দাঁড়াচ্ছে। যিশু সেদিন যেমন ছিলেন শক্তিশালী, যত্নশীল, তিনি আজও ঠিক তেমনই আছেন। তার ক্ষমতা বা ভালোবাসার কোনো পরিবর্তন হয়নি। একদম। তিনি আজও আমাদের সব ঝড়ের ঊর্ধ্বে। তাই এই আলোচনা থেকে আমরা নিজেদের একটা প্রশ্ন করতে পারি। এমন কোনো ভয় বা এমন কোনো কুসংস্কার কি আমার জীবনে আছে, যেটা আসলে ঈশ্বরের ওপর আমার পুরো ভরসা রাখতে বাধা দিচ্ছে? এমন কিছু যা আজ তার হাতে তুলে দেওয়া দরকার? আর হয়তো একটা ছোট্ট স্টেপ নেওয়া যেতে পারে, কি বলেন? যেমন? যেমন এই সপ্তাহে চেষ্টা করা রোজ একবার 1 পিতর 5.7 পদটা মনে করার। আর যদি ভয় থেকে করা এমন কোনো ছোট অভ্যাস থাকে, সেটার বদলে প্রার্থনা করার চেষ্টা করা। বাহ, এটা খুব ভালো আইডিয়া। আর যদি সম্ভব হয়, খুব কাছের অন্তত একজনকে বলা কেন আমি পুরনো পদ্ধতির বদলে যিশুর ওপর ভরসা রাখছি, নম্রভাবে, নিজের অভিজ্ঞতা থেকে। ঠিক, এতে নিজের বিশ্বাসটাও পোক্ত হয়। আর সবশেষে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাই। একজন মানুষ কিভাবে তার নিজের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়েও ভয় থেকে জন্ম নেওয়া সেই সব প্রথা বা বিশ্বাসগুলো থেকে বেরিয়ে আসতে পারে, যেগুলো হয়তো তার গভীরতম বিশ্বাসের সঙ্গে ঠিক খাপ খায় না? এটা নিয়ে আমরা সবাই ভাবতে পারি।